বাতাসে দূষণের মাত্রার সাথে ওঠানামা করে মানসিক ভারসাম্য। দূষণ অত্যাধিক মাত্রা ছাড়িয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্কের নিউরনগুলো, ঝুঁকি বাড়ে ডিমনেশিয়ায় আক্রান্তের। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। সারা বিশ্বে মানুষের গড় আয়ু কমিয়ে দেওয়ার নেপথ্যে ভূমিকা রাখছে বায়ু দূষণ, বাড়াচ্ছে মস্তিষ্কের নানা রোগের ঝুঁকিও। দূষণ অত্যাধিক মাত্রা ছাড়িয়ে গেলে আক্রান্ত হচ্ছেন ডিমনেশিয়ার মতো রোগেও। ডিমনেশিয়া এমন একটি অবস্থা যা মানুষের স্মৃতি, চিন্তাভাবনা ও আচরণের ওপর প্রভাব ফেলে। কেউ ডিমনেশিয়া আক্রান্ত হলে তার পক্ষে অতীতের চেয়ে বর্তমান ঘটনা মনে রাখা কঠিন হয়ে ওঠে। একাধিক গবেষণা বলছে, যানবাহন থেকে বের হওয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য পদার্থ সূর্যের অতি বেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করে ক্ষতি সাধন করছে মস্তিষ্কের। বিশেষত PM2.5 খুব সূক্ষ্ম হওয়ায় তা আমাদের শ্বাসনালী দিয়ে সরাসরি ফুসফুসে পৌঁছে যেতে পারে। ফুসফুসের ক্ষতির পাশাপাশি নিউরনের কার্যকারিতাও কমিয়ে দিতে সক্ষম এই PM2.5। গবেষণায় আলজাইমার ও পার্কিনসন্স ডিজিজের মতো জটিল রোগের সাথেও পাওয়া গেছে বায়ু দূষণের সম্পর্ক, যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমিলয়েড বিটা প্রোটিনের। ধারণা করা হচ্ছে এসব প্রোটিন জমা হওয়ার কারণেই মস্তিষ্কের কোষের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত 56.5 মিলিয়ন মার্কিন মেডিকেয়ার রোগীর রেকর্ড বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন গবেষকরা। মস্তিষ্ক সুস্থ রাখতে তাই বায়ুর মান নিয়ন্ত্রণে আনার উপর জোর দিচ্ছেন গবেষকরা। এজন্য শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন কমানো, দাবানল ব্যবস্থাপনা উন্নত করা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পরামর্শ তাদের। মিলা খন্দকার, চ্যানেল 24।